আপনার সন্তানকে যখন মাদ্রাসায় দিবেন একটুখানি খেয়াল করেন, লক্ষ্য করেন। মাদ্রাসায় দেওয়ার পরে হুজুর সর্বপ্রথম আপনার সন্তানকে ওযু শিখাবে, তারপরে বলবে আলিফতে আল্লাহ, আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। প্রথম ওযু শিখাবে পবিত্রতা। আর স্কুলের ছাত্র কি করে জানেন? আমি একদিন প্রাইমারি স্কুলের ভেতর দিয়ে যাচ্ছি, একটা গলি আছে, ওই গলি দিয়ে যাইতেই দেখি ক্লাস 4 এর এক ছাত্র চেন খুলে ওয়াল ভিজাচ্ছে, মানে লেখছে 4-0। এই কথা বোঝেন নাকি? আমি ধমক দিলাম, এই বেড়া কি লিখলে? কয় হুজুর আজকে মাল কম আছে, 100 লিখতাম আজকে। চিন্তা করেন, এটার নাম হলো স্কুল। কথা কি মিথ্যা বলছে নাকি? এখানে যারা স্কুলে পড়ে ক্লাস 5 পাস করছে, মনে করেন 1 2 3 4 5 কয় বছর? এটা কথা বোঝেন তো বাবা, না কথা বোঝেন? কয় বছর? 5টা বছর মাদ্রাসা স্কুলে পড়লো, স্যার ওযু শিখালো না। কারণ স্যারই তো কিছু কিছু স্যার দেখবেন এখন খাড়া হয় মারে, দেখা যায় না? স্যারই তো পবিত্র নয়, ছাত্র কিভাবে পবিত্র হবে? কথা বলেন, ঠিক না? এটার নাম স্কুল। এটার নাম কি? স্কুল। আর মাদ্রাসায় দেখেন তো কি সুন্দর, হুজুর আগে সুন্দর করে ওযু শিখাচ্ছে। ওযু, তারপরে কায়দা, প্রথম অক্ষরের নাম আলিফ। জোরে কোন সুবহান। হুজুর শিখাচ্ছে আলিফতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, তাতে তামারুন মানে খেজুর, সাতে সামারুন মানে ফল। জান্নাতের ভেতরে কোরআন দিয়ে কথা বলতে হবে। এই ভাষা কিন্তু কোরআনের ভাষা, জান্নাতের ভাষা, কোরআনের ভাষা। সুবহানাল্লাহ বলেন। জীবনে কত কেজি আপেল খাইছেন? আজকে যদি আপনাকে বলি যে আপনি আপেলের আরবিটা বলেন, অনেকে পারবেন না। কথা ঠিক না? কত কেজি খেজুর খাইছেন, খেজুরের আরবিটা বলেন, যেহেতু জান্নাতের মধ্যে ব্যবহার করবে। তাহলে জান্নাতের আরবি, কোরআনের আরবি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটুখানি কাল লাগাবেন, মন লাগাবেন বাবারা আমার। তাহলে একটুখানি খেয়াল করেন, সালাতের ভাষা হলো কোরআনের ভাষা। জোরে কোন মারহাবা। আপনি যখন নামাজ শুরু করবেন, সালাতটা শুরু করবেন আল্লাহু আকবার তাকবীর দিয়ে। হাতটা যখন আপনি বাঁধলেন, হাত বাঁধা থেকে শুরু করে সালাম ফেরা পর্যন্ত সবগুলো কিন্তু কোরআন টু কোরআন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, যা আপনার কবরের ভাষা হবে কোরআন। কবরের মধ্যে রেখে আসার পরে, সমাধিত করার পর আপনাকে আমাকে জিন্দা করে বসাবেন। জিন্দা করে বসানোর পর আপনার আমার প্রশ্ন উত্তর হবে কোরআন টু কোরআন। কথা বলেন ঠিক কিনা ভাইজান? কোরআন টু কোরআন প্রশ্ন উত্তর হবে। এখান থেকে বোঝা গেল কবরের ভাইবা বোর্ড হবে কোরআনের বোর্ড। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সালাতের ভাষা হলো কোরআন, কবরের ভাষা হলো কোরআন, জান্নাতের ভাষা হলো কোরআন। জোরে কোন মারহাবা। কোরআন ছাড়া কোথায় যাবেন? কোরআন ছাড়া কিভাবে জান্নাতের আশা করতে পারেন? আমি আপনাদেরকে বলবো, আপনি যে সার্টিফিকেট অর্জন করেছেন, মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, এমএ পাস, আপনি মারা যাওয়ার পর এটা পড়ে থাকবে, রিজেক্টেড হবে, বাতিল হবে, ডিলেট হবে, নষ্ট হবে, পুড়ে যাবে, লেখা একদিন উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুকুন্দপুরের বাবারা, সারা কোরআনের হাফেজ হবে, কোরআনের আলেম হবে, কোরআনের হক্কানি মুফাসসির হবে, কোরআনের হাফেজ হবে, এদের সার্টিফিকেট মারা যাওয়ার পর দ্বিগুণ শক্তিশালী হবে। আপনার কিন্তু একটুখানি বলে থাকি, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না, না না কথা বলবেন না। মোল্লার দৌড় জান্নাত পর্যন্ত। মোল্লারা নামাজ পড়ে, সালাত পড়ে কোরআন দিয়া, তাহাজ্জুদ পড়ে কোরআন দিয়া, কবরের মধ্যে কথা বলবে কোরআন কারীম দিয়া, জান্নাতের মধ্যে কথা বলবে কোরআন দিয়া। আহারে ভাইজান,
ভাইজান কোরআনের হাফেজ যারা হবে গো, এরা মারা যাওয়ার পর এদের সার্টিফিকেট কোনোদিন মরবে না, এদের সার্টিফিকেট বাতিল হবে না, এদের সার্টিফিকেট ক্যান্সেল কোনোদিন হবে না। মারা যাওয়ার পর এদের সার্টিফিকেট দ্বিগুণ শক্তিশালী হবে, জান্নাতের মধ্যে এদের সার্টিফিকেট কার্যকর হবে। জোরে জোরে কোন মারহাবা। মারা যাওয়ার পর হাফেজের সার্টিফিকেটের দাম আছে, আছে না? কিয়ামতের দিন হিলিয়া তাইনে তাজা তাইনে যারা হাফেজের আব্বা আম্মা বসে আছে ওখানে শুনে রাখেন, কিয়ামতের দিন হাফেজের মা বাবাকে আল্লাহ নিজ হস্তে নূরের টুপি পরায়া দিবে। হিলিয়া তাইনে তাজা তাইনে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু একজন এমএ পাস করেছে, এর ব্যাপারে কোনো হাদিস আছে? আপনি জেনারেল শিক্ষা অর্জন করেন, আমার আপত্তি নাই, কিন্তু সালাতের মধ্যে যে দোয়াগুলো শেখা দরকার, রুকুন আরকান হুকুম হাকাম, এগুলো ফরজ। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা একটুখানি মন দিয়ে শুনবেন, নিজে যদি হাফেজ হতে না পারেন আমার ভাইরা আমারা সন্তানদেরকে হাফেজ বানাবেন। আল্লাহ নবী মুসলিম শরীফের মধ্যে বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত বিশ্ব নবী বলেছেন, ইযা মাতাল ইনসানু ক্বাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। জোরে জোরে কোন মারহাবা। আমার ভাইরা, আপনি যদি হাফেজ হতে না পারেন, আলেম হতে না পারেন, কোরআন শিখতে না পারেন, এখন বয়স হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? হুজুর গো এখন কেমনে শিখবো, কেমনে পারবো? তাহলে আপনি সন্তানকে হাফেজ বানান, আলেম বানান। একটা কথা মনে পড়ে গেল, মাসিক আদর্শ নারী পত্রিকার মধ্যে পড়েছিলাম যে আদর্শ নারী প্রতি মাসে মাসে বের হয়। এখানে আমি কি বললাম, সংক্ষিপ্ত আকারে একটা ঘটনা দেখেন, বাস্তব ঘটনা। ভাইরা আমারা, এক ব্যক্তির 3 সন্তান। জোরে কোন কয় সন্তান? ভাই জানেন ও আমার মায়েরা, আমার বোনেরা, আমারা আপনাদেরকে অনুরোধ করে আমি বলবো, আপনাদের মতো মায়ের পেটে ছিল দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আপনাদের মতো মায়ের পেটে ছিল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, আপনাদের মতো মায়ের পেটে ছিল মিজানুর রহমান আজহারি সাহেব, আপনাদের মতো মায়ের পেটে ছিল বাংলাদেশের হক্কানি আলেম ওলামা। ও আমার মা, আপনার পেটে এমন একটা সন্তান কেন আসলো না? আপনার পেটে একটা হাফেজ কেন আসলো না? একটা আলেম কেন আসলো না? আমার বুঝে আসে না। ওই পেটটার কোনো মূল্য নাই, ওই পেটটার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? ও আমার মা, একটুখানি খেয়াল করে শুনবেন, আপনার পেটে যদি একটা হাফেজ সন্তান ধারণ করতে পারতেন, আল্লাহর নবী বলেছেন, শুনে রাখো, শুনে রাখো, 3টে আমলের কারণে মানুষ জীবিত থাকে, মারা যায় না। মানুষ মরে না, মরে না, মরে না, তার কাজ কিন্তু অমর হয়ে থাকে, জীবিত হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইজান, এমন একটা সন্তান আপনি দুনিয়াতে নিয়ে আসলেন, যে সন্তান আপনাকে ভাত দেবে না। কথা বলেন ঠিক কিনা? কাপড় দেবে না। যে সন্তান মারা যাওয়ার পরে কবরে গিয়ে দোয়া করবে না, জানাজাও পাইবেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সন্তানকে আপনি মানুষ করে কি লাভ করলেন? দুনিয়াতে নিয়ে এসে কি লাভ হলো? এই সন্তান যদি জানাজা পড়াতে না পারে, মা বাবাকে খেদমত না করে, মা বাবার যদি ভরণ পোষণ না দেয়, মারা যাওয়ার পরে যদি দোয়া না করে, এই সন্তান আপনার লাভ কি হলো? জন্ম দিয়ে বড় করে মানুষ করে লাভ কি হলো? এমন একটা সন্তান তৈরি করুন, যে সন্তান কোরআনের হাফেজ হবে, আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে। ভাইজান, মারা যাওয়ার পর কান্নাকাটি করে জানাজা পড়াবে, মাঝে মাঝে কবরে গিয়ে দোয়া করবে। শুধু তাই নয়, জীবিত অবস্থায় মা বাবার খেদমত করবে। জোরে কোন মারহাবা। ভাইরা
এই বাংলাদেশে যত বাবা বৃদ্ধাশ্রমে আছে আপনি খোঁজ নেন, খবর নেন, এরা হলো ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টারের বাবা। বাংলার জমিনে কোরআনের হাফেজ আলেমের মা বাবা একটা বৃদ্ধাশ্রমে নাই। এর নাম হলো কোরআন, এর নাম শান্তি। জোরে জোরে কোন মারহাবা। রাগ করছেন বুঝি? কষ্ট পাচ্ছেন? এমন একটা সন্তান তৈরি করেন, মা বাবার খেদমত করবে, মারা গেলে জানাজা পড়ার, মাঝে মাঝে কবরে দোয়াও করবে। সুবহানাল্লাহ বলেন।